ডায়াগনোসিস ভীষণ ইম্পর্ট্যান্ট। ডায়াগনোসিস তো আজকের চিকিৎসা বিজ্ঞানকে দিয়ে করতে হবে। যখন 5000 বছর আগে আয়ুর্বেদ ছিল তখন কিন্তু ছিল না মাইক্রোস্কোপ, ছিল না বায়োকেমিস্ট্রি, ছিল না প্যাথোলজি, ছিল না মাইক্রোবায়োলজি। আজকে পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, আজকে পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল, আজকে পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্ট। একদম। আজকে সবচেয়ে বড় কথা এটা, আমরা যখন হোয়াইট কোটটা পরে ল্যাবে ঢুকি আমাদের মধ্যে আলাদা একটা ওথ থাকে, যে পেশেন্টের জন্য ওষুধটা তৈরি করছি তাকে সুস্থ করতেই হবে। ডাক্তার সুস্থ হয়ে যাব তো? নিশ্চয়ই হবেন। এই যে মানুষের কাছে একটা ভরসা, একটা বিশ্বাস, একটা আস্থা কিউরেবল ডিজিজের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই অনেক গুণ বেড়ে যায় যখন আমরা হোয়াইট কোট পরে ল্যাবেতে ঢুকি। এবং সবসময় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি, সেটা হচ্ছে ডাক্তারবাবুদের আমি মনে করি কাজ কিন্তু আতঙ্ক নয়, সাবধানতা দেওয়া। একদম। আমাদের স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠানে কিন্তু মানুষ অনেক সাবধানতা শিখেছেন। তারা শিখছেন কখন ডাক্তারবাবুদের কাছে যাওয়া প্রয়োজন, কখন আমার অসুখটাকে খুব গুরুত্ব নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। আজকের ফোন-ইন লাইভ প্রোগ্রামে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে এসেছি একটা অদ্ভুত টপিকস নিয়ে। আতঙ্ক নয়, সাবধানতা। সেই ছেলেবেলায় শুনেছি আমরা, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তো আজকে সেরকম একটু টপিকস নিয়ে এলাম। কিন্তু এই আতঙ্ক বলতে কি আমি বলতে চাইছি, দেখুন সেই একটা খুব চেনা গল্প আছে না, আমি যখন সোমনাথ পণ্ডিত হসপিটালের ইন্টার্নশিপ করছিলাম তখন একজন মাঝিকে সাপে কামড়েছিল। তিনি সাপটাকে মুঠো করে ধরে একটা বোতলের মধ্যে ভরে ছিপি আটকে নিয়ে এসেছিলেন, ডাক্তারবাবু দেখুন এই সাপটা আমায় কামড়েছে। তখন সোমনাথ পণ্ডিতের হসপিটালের বাইরে সকাল থেকে লাইন পড়তো এআরভি অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের, সকাল থেকে লাইন পড়তো। তখন আমরা ইন্টার্ন ছিলাম, একদম জুনিয়র, তখন সবে ডাক্তারি পাশ করেছি। তো এরকম সাহসিকতার দৃষ্টান্ত দেখেছি সোমনাথ পণ্ডিত হসপিটালের এমার্জেন্সিতে যখন আমরা ইন্টার্ন হিসেবে ছিলাম। আবার এরকমও দেখেছি যে একজন প্রাইভেট টিউশন করে এক ভদ্রলোক ফিরছেন, তার পায়েতে একটা পিঁপড়ে কামড়েছে এবং তার ধারণা তাকে সাপে কামড়েছে, এই মনে করে তিনি কার্ডিয়াক ফেলিওর হয়েই মারা গেলেন। আমি মরে যাব এই ভয়ে তো মারা যায়। এই যে দেখবেন ক্যান্সারের স্টেজ থাকে 4টে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে কিন্তু আজকে 21st সেঞ্চুরি সায়েন্স এবং ডাক্তারবাবুরা কিন্তু তার মানুষকে অনেক সুস্থ জীবনে ফিরিয়ে আনছেন। কিন্তু ওই যে ক্যান্সার হয়েছে আমি মারা যাব এই ভয় যদি মনে ঢুকে যায়, তাহলে তাকে কোনো ডাক্তারবাবু ঠিক করতে পারবেন না। মেন ম্যাটারটা হচ্ছে একজন পেশেন্টকে সুস্থ হতে গেলে শুধুমাত্র ঔষধ প্রেসক্রিপশান করা বা ডাক্তারবাবুর কাছে যাওয়াটা ইম্পর্ট্যান্ট নয়। ডাক্তারবাবু যে নির্দেশিকা দিচ্ছেন সেটাকে অক্ষরে অক্ষরে মেনে না চললা এবং পেশেন্টের নিজের কাছে নিজের বিশ্বাস রাখা যে আমি সুস্থ হব, এত মানুষ হচ্ছেন আমি কেন হব না, এই পজিটিভিটিটা কিন্তু তার মধ্যে কর্টিসলের মাত্রা কমাতে থাকে, স্ট্রেস থেকে অনেকটা তাকে বাইরে রাখতে পারে। ভীষণ প্রয়োজন এটুকু। সুতরাং আজকে আলোচনা করছি এখন আতঙ্ক নয়, সাবধানতা। এর মধ্যে অবশ্যই সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু আজকে অন্যতম আলোচনা করব সেটা হচ্ছে দেখুন আমরা দেখেছি এমন অনেক কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে। কনজেনিটাল অ্যাবনর্মালিটিস মিনস ক্রোমোজোমাল ডিফেক্ট বলি যেগুলো আমরা, যেমন ডাউন সিনড্রোম, কালার ব্লাইন্ডনেস, তারপরে ধরুন অ্যালবিনিজম, অ্যালবিনো যারা, হ্যাঁ, ডাউন সিনড্রোম হচ্ছে একটা ক্রোমোজোমাল ডিফেক্টে হয় যেখানে বেবি মঙ্গোলয়েড বেবি হয়, ঠিক আছে। কালার ব্লাইন্ডনেস হচ্ছে আমরা ড্রসোফিলা মেলানোগাস্টার বলে একটা মাছি হয়, তার উপর রিসার্চ করে এটাকে দাঁড় করানো হয়েছিল, খুব সুন্দর সেই তত্ত্বটা। তো ওই কালার ব্লাইন্ডনেসে হচ্ছে সব কিছু তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন, কালার ফুল কিছু দেখতে পান না। ঠিক তেমন হচ্ছে অ্যালবিনো রয়েছে। সে অ্যালবিনিজম হচ্ছে দ্যাট ইজ বলা হয় যে ওই একদম চোখের পাতা থেকে চুল, স্কিন সব একদম সাদা, সব সাদা, মানে এটা হচ্ছে খুব রেয়ার এবং খুব অভিশপ্ত, তার রৌদ্র সহ্য করতে পারেন না। এবং এই অসুখের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমরা বা মেডিকেল সায়েন্স বা রিসার্চ যেমন বলেন যে সেই একটাই রাস্তা আছে, সেই প্রজন্মের বিয়ে না করা। আচ্ছা, এই অসুখটাকে নিয়ন্ত্রণের রাস্তা একটা, সেই প্রজন্মের বিয়ে না করা। এবং জানবেন এই ধরনের অসুখ বিসুখ ক্রোমোজোমাল
ডিফেক্টের যে ডিজিজগুলো হয় সেগুলো কিন্তু অন্যতম একটা জায়গা তৈরি করে কনস্যাঙ্গুইনিটি ম্যারেজে। যদি কোনো ক্ষেত্রে রক্তের সম্পর্কের মধ্যে ম্যারেজ হয় সেক্ষেত্রে মারাত্মক কিন্তু একটা এফেক্ট পড়ে এই ধরনের জেনেটিক ডিসঅর্ডারে। তার জন্য আমরা সবসময় বলি সেটা হচ্ছে কুষ্টি ঠিকুজি বিয়ের আগে কতটা প্রয়োজন আমি জানি না, রক্ত পরীক্ষা দরকার আমি জানি না, বলতেও পারবো না, কিন্তু এটুকু বলি যে খালি বিয়ের আগে যে রক্ত পরীক্ষা বলতে দেখবেন থ্যালাসেমিয়া টেস্ট এখন প্রায় প্রত্যেকে করেন, বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট করেন। সেরোলজিক্যাল টেস্ট বলতে HIV 1 and 2 এটাও করানো হয় কিছু STD অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের টেস্ট, তার মধ্যে রয়েছে HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যার এফেক্টে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এমনও কিছু অসুখ হয় যে অসুখগুলো যেমন ধরুন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, দিস ইজ অ্যানাদার ওয়ান টাইপ অফ মেবি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এমনও কিছু অসুখ থাকে যেমন ধরুন যেগুলো অটোইমিউন ডিজিজ, দ্যাট ইজ রুমাটয়েড আর্থারাইটিস। এই ধরনের টেস্টগুলো RF ফ্যাক্টর টেস্ট করে তারা দেখেন এই ধরনের অসুখ বিসুখগুলো ঠিক আছে, কিন্তু আপনি ভেবে দেখেছেন রক্তের গ্রুপের বিষয়ে কজন বাবা মা বা কজন পাত্রপাত্রী সচেতন থাকে? একজন বাবা এবং মা দুজনের রক্তের গ্রুপ, একটু হেমাটোলজি নিয়ে কথা বলছি, একদম একদম। এবং আর কদিন পরে বিয়ের উৎসব শুরু হবে, ঘরে ঘরে যেন অসুস্থ শিশু না জন্মায়। সেম ব্লাড গ্রুপে যদি ম্যারেজ হয় আমার কোনো আপত্তি নেই, মেডিকেল সায়েন্সের কোনো আপত্তি নেই। বিপদ তখন হতে পারে যখন মায়ের নেগেটিভ বাবার পজিটিভ। কি বিপদ হতে পারে আসবো আলোচনায়, তার আগে কেউ আছে।